এ মাসেই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলবে এবং সেই সিরিজ শেষ করে বাংলাদেশ চলে যাবে পাকিস্তানের, সেখানে গিয়ে আবার খেলবে 5টা টি-20 ম্যাচ। যদিও পাকিস্তান সফরে বাংলাদেশের ওয়ানডে খেলার কথা ছিল, কিন্তু যেহেতু সামনের বছর টি-20 বিশ্বকাপ, সেটা মাথায় রেখে দুই বোর্ড সিদ্ধান্ত নেয় টি-20 ম্যাচের সংখ্যা বাড়িয়ে দেওয়ার। প্রশ্ন হলো যে টি-20 দলের অধিনায়ক কে, এবং বেশ কিছুদিন ধরে এই গুঞ্জন আসলে বাংলাদেশের ক্রিকেট মহলে চলমান রয়েছে। যখন নাজমুল শান্ত জানুয়ারিতে অধিনায়কত্ব ছাড়ার এক রকমের ঘোষণায় দিয়ে ফেলেন। গত বছর তিনি বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন, যদিও ইনজুরির কারণে সবশেষ টি-20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলতে পারেননি, তিনি স্কোয়াডে ছিলেন না এবং লিটন কুমার দাস তখন অধিনায়কত্ব পেয়েছিলেন এবং তার ক্যাপ্টেন্সিতে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল টি-20 সিরিজে, 3-0-তে জিতেছিল। তখন থেকে যে আলোচনাটা ছিল যে লিটন কুমার দাস তিনি আসলে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করবেন কিনা, তিনি সেই আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। আবার তাসকিন আহমেদের নামটাও আলোচনায় ছিল। তো এরপর যেটা হলো যে লিটন কুমার দাস আসলে ইনজুরিতে পড়ে গেল। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে তার খেলার কথা ছিল, কিন্তু পাকিস্তানে পৌঁছানোর পর অনুশীলন সেশনে তিনি ইনজুরিতে পড়লেন, কোনো ম্যাচ না খেলে তিনি দেশে ফিরে এলেন। তখন যে আলোচনাটা ছিল যে লিটন আসলে থাকবেন কিনা দলে, তিনি ইনজুরি থেকে ফিট হয়ে দলে থাকবেন কিনা। এখন যেটা শোনা যাচ্ছে লিটন ফিট হয়ে দলে তো থাকছেনই এবং তিনি অধিনায়কত্ব করবেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজে। আর তাসকিন আহমেদ যেহেতু তিনি এই মুহূর্তে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন, সুতরাং এই সিরিজে তাকে বাংলাদেশ দল আসলে পাচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শেখ মাহাদি টি-20 প্রুভেন পারফর্মার, তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন অ্যান্ড অফ তিনি মোটামুটি জাতীয় দলে আসা যাওয়ার ভেতর বেশ কিছুদিন ধরে ছিলেন, বাট টি-20 তিনি মোটামুটি ভাবে পারফর্ম করেছেন, সেটা বিপিএল হোক বা ন্যাশনাল টিমে যখন খেলেছেন তখনও তিনি পারফর্ম করেছেন এবং তাকেই সহ অধিনায়ক করা হচ্ছে। আরো যে দুটো চমক, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহান সবশেষ তারা 2022 সালে বাংলাদেশের হয়ে টি-20 খেলেছেন, এরপরে তারা আর দলের সুযোগ পাননি। এই দুজন আবারও দলে ফিরছেন এরকম একটা জোর গুঞ্জন রয়েছে, সম্ভাবনা রয়েছে, কারণ দুজনেই ঢাকা প্রিমিয়ার লিগে সুপার ক্রিকেট খেলেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত আবাহনীকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছেন। ইনফ্যাক্ট 16 ম্যাচে 30টা উইকেট তিনি নিয়েছেন, হাইয়েস্ট উইকেট টেকার যৌথভাবে, এবং এই 14 ইনিংসে তিনি 3টা হাফ সেঞ্চুরি করেছেন এবং 487 রান করেছেন 48.70 গড়ে। আর নুরুল হাসান সোহান তিনি তো বিপিএলও পারফর্ম করেছেন, ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন, ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে 11 ম্যাচে তিনি রান করেছেন 522, তার গড় হচ্ছে 58, 2টি হাফ সেঞ্চুরির পাশাপাশি 2টো সেঞ্চুরিও তিনি করেছেন এবং নুরুল হাসান সোহানকে ফিরিয়ে আনা হবে এই আলোচনা আসলে ছিল। তো মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই দুজন খেলতেন, সেই জায়গাটাতে আসলে মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহানকে দলভুক্ত করা হচ্ছে এবং এবার তাদেরকে একটু লম্বা সময়ের জন্যই হয়তোবা দেখা হতে পারে, তেমনই আলোচনা আসলে রয়েছে। সো লেটস সি তারা আসলে কেমন করেন। তো দল ঘোষণা ডেফিনেটলি হয়ে যাবে, তখনই আসলে বোঝা যাবে যে কি দাঁড়ালো টি-20 দলটা। এবং এবারে দল ঘোষণাটা ডেফিনেটলি সিগনিফিকেন্ট, কারণ বাংলাদেশ এই যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে 2টো ম্যাচ খেলবে বা পাকিস্তানের বিপক্ষে 5টা ম্যাচ খেলবে, মূলত আসলে সামনের বছরের টি-20 বিশ্বকাপকে রেখে বাংলাদেশের প্রস্তুতি শুরু, এবং সেই ক্ষেত্রে যে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেই স্কোয়াডটা ওই বিশ্বকাপকে মাথায় রেখেই আসলে ঘোষণা করা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত জায়গা আসলে কারা করে নেয়। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।